বেশ কিছুদিন আগে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানিয়েছিলাম। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে প্রত্যেকটা সবজিকে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম, যেমন বেগুন, পটল, মিষ্টি কুমড়ো, বরবটি এইগুলোকে। তো এই সবজিগুলোকে ভেজে লাল লাল করে তুলে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, একটু ফোড়নে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু আর কচু। সেগুলোকে একটু ভাজা হলে দিয়ে দিয়েছিলাম আগের থেকে একটু হালকা করে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। দিয়ে সেগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পুঁইয়ের ডাঁটাগুলো। দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে তারপরে একটু ঢেকে রেখে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো আর ঝিঙে আর টমেটো দুটো দিয়ে কিন্তু জল বার হবে, তাই আবার একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ভাজা মশলা দিয়ে সব কিছু কিন্তু একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট। দিয়ে তারপরে ভালো করে কিন্তু ওই শাক, ডাঁটা, সবজি সব কিছুর সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা যে বাকি সবজিগুলো ছিল সেগুলোকে কিন্তু দিয়ে দিয়েছিলাম। দিয়ে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো হয়ে আসলে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ জলটা দিয়েছি কিন্তু গ্রেভিটা একটু টাইট হওয়ার জন্য। গ্রেভি তো ঠিক না, চচ্চড়ি যেটা গা মাখা হয় সেটার জন্য। তো তারপরে দিয়ে ঢেকে কিছুক্ষণ হতে দিয়েছিলাম। তারপরে রেডি হয়ে গেছিলো এত সুন্দর একটা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের